হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং ভালো করে তোমরা প্রিপারেশন নিচ্ছ তোমাদের পরীক্ষার জন্য। আজকের আমি তোমাদের পরিবর্তী প্রবাহ শুরু করতে চলেছি। তার আগে তোমরা তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, কারশফের সূত্র বলে এইসব যে তোমাদের চ্যাপ্টারগুলো রয়েছে ইউনিট 1, 2, 3, 4 এর যে চ্যাপ্টারগুলো হয়ে গিয়েছে, মানে সেই চ্যাপ্টারগুলো করতে তোমরা উপরে দেওয়া আই বটন থেকে একটা লিঙ্ক আসবে, সেখানে ক্লিক করে তোমরা প্লে লিস্টে গিয়ে রায় মার্টিন সলভ বলে একটা প্লে লিস্ট রয়েছে, ওখানে গিয়ে তোমরা আগের কোশ্চেনগুলো সলভ করে নিতে পারো। এবং এই রায় মার্টিন যারা যারা সলভ করছে তোমার ফ্রেন্ড সার্কেলে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারা রায় মার্টিন সলভ করতে গিয়ে যেন কোনো প্রবলেমে না পড়ে। তো চলো আজকের আমরা পরিবর্তী প্রবাহের শুরু করব। প্রশ্ন 1 থেকে বলছে, একটি আদর্শ অবরোহী রূপান্তরকে প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 600 এবং 25। রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলীকে 240 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করলে এর মধ্যে 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। তাহলে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ এবং আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তির মান কত হবে? তো এটা যখন ক্যালকুলেশন করব, তোমাদের সেই ছবিটার কথা মনে রাখতে হবে, কিভাবে একটা ট্রান্সফরমার গঠিত হতো। এইরকম এটা ছিল প্রাথমিক কুণ্ডলী, আর এই দিকে ছিল কি গৌণ কুণ্ডলী, এরকম ছিল। তো প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা আমি ধরে নিচ্ছি এনপি, এখানে প্রবাহ কত আইপি ধরে নিচ্ছি। এইদিকে হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী মানে গৌণ কুণ্ডলী এনএস, আর এটা হচ্ছে আইএস। আমরা জানি কি একটা সূত্র আছে যে এনপি আর এনএস, এই সূত্রটা কেমন না, পাক সংখ্যার সাথে প্রবাহটা ব্যস্ত অনুপাতে চলে। তো পাক সংখ্যার সাথে প্রবাহ যখন ব্যস্ত অনুপাতে চলে কেমন হবে, এইখানে হয়ে যাবে আইএস আর এইখানে হয়ে যাবে আইপি। তো বলেছে দেখো প্রাথমিক কুণ্ডলী, সুতরাং এইখানে যদি আমরা লিখি এনপি কত 600, এনএস কত 25, আর এইখানে প্রাথমিক কুণ্ডলীকে 240 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করলে ওর মধ্যে প্রবাহ হবে 15 অ্যাম্পিয়ার প্রাথমিক। তার মানে আইপি সমান 15 অ্যাম্পিয়ার। যখন মান বসাবো 600/25 আইএস, আর এটা হবে আইপি। তাহলে আইএস ইকুয়াল টু 600 ইন্টু 15/25, তাহলে 5 3 15, 5 5 25, 5 12 60 আর 0। সুতরাং আইএস ইকুয়াল টু 12 3 36 360। তো সেকেন্ডারি কুণ্ডলীর মানে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 360 অ্যাম্পিয়ার। তাহলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 360 অ্যাম্পিয়ার, এটা আসছে। এবার বলছে আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তির মান। এইখানে এই যে গড় শক্তির মান, এইটা অ্যাকচুয়াল গড় শক্তি বলতে এইখানে ক্ষমতাটা বার করতে হবে। ক্ষমতার সূত্র কি, পি ইকুয়াল টু আমরা জানি কি ভিআই। তো গৌণ কুণ্ডলী, তাহলে এইখানে গৌণ কুণ্ডলী বলতে কি হবে ভিএস ইন্টু আইএস। তো আইএস এর মান জানি, আর ভিএস বার করবো কিভাবে? ভিএস বার করার সূত্র হচ্ছে এনপি এনএস, এখানে হবে কি আবার ভোল্টেজের সাথে পাক সংখ্যা সমানুপাতিক থাকবে, সুতরাং ভিপি আর ভিএস। সো এনপির মান কত আমরা আগে দেখেছি 600, এটা কত 25, আর ভিপি কত হবে 240, আর ভিএস তো এই শূন্য কাটা যাবে, 6 10 60 আর 6 4 24, 5 2 10, 5 5 25, 2 2 4। সো ভিএস ইকুয়াল টু তাহলে 10। তো এইখানে ভিএস এর মান 10 আর আইএস এর মান কত 360, সুতরাং 3600 জুল। এইটা এবার গড় শক্তি এইখানে কি হবে না, এই যে গড় শক্তি বলেছে না, মানে শক্তি বাই এখানে সময়, একক সময়ের জন্য এই গড় শক্তি বলেছে, সেই জন্য এটা শুধু শক্তির মান বার করতে বলেছে, এখানে সময়টা নেয়নি, সেই জন্য 3600 জুল। তাহলে আমি ফের একবার বলে দিই তোমাদের যে এন এর সাথে আই হবে ব্যস্ত সম্পর্কে থাকবে, আর এন এর সাথে ভি থাকবে সরল সম্পর্কে, সেই জন্য এটাই হবে। এই দুটো সূত্র তোমাদের মনে রাখতে হবে। দুটো সূত্র মনে রাখলে তোমরা ট্রান্সফরমারের সব অঙ্কগুলো পারবে, বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কগুলো তোমরা পেরে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি পর্তবর্তী প্রবাহ আই ইকুয়াল টু I1 sin ওমেগা টি প্লাস I2 cos ওমেগা টি সমীকরণ দ্বারা নির্ধারিত হয়, এটির মূল গড় বর্গমান হবে। মানে তোমাদের আই আর এম এস এটা চেয়েছে, তা আই আর এম এস ইকুয়াল টু আমরা জানি কি I0/√2। I0টা কি হয় না আই ইকুয়াল টু I0 sin ওমেগা টি। এই সমীকরণের এইটা হয় I0 সর্বোচ্চ মান, প্রবাহ মাত্রা, পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান। তো আমাদের সূত্র আছে আই ইকুয়াল টু কি না, সূত্র হচ্ছে আই ইকুয়াল টু I1 sin ওমেগা টি প্লাস I2 cos ওমেগা টি। তো এখান থেকে আমরা এটাকে সাইনে ট্রান্সফার করব, তাহলে আই ইকুয়াল টু কি হবে, আমরা প্রথম এটা কি করে নেবো I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার, আর I1/√ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস I2/√ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার cos ওমেগা টি। তো এইটা সমান আমরা ধরে নেব যে cos আলফা, এটা সমান sin আলফা।
তাহলে i1 রুট ওভার i1 স্কোয়ার প্লাস i2 স্কোয়ার এটা সমান cos আলফা, আর i2 রুট ওভার i1 স্কোয়ার প্লাস i2 স্কোয়ার এটা সমান কি ধরে নেবো সাইন আলফা। তাহলে মান বসালে কেমন একটা সূত্র আসবে, তাহলে i ইকুয়াল টু রুট ওভার i1 স্কোয়ার প্লাস i2 স্কোয়ার, এইখান তো হয়ে যাবে কি cos আলফা সাইন ওমেগা টি আর সাইন আলফা cos ওমেগা টি, এটাই আসবে। তো রুট ওভার i1 স্কোয়ার প্লাস i2 স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস আলফা, তাহলে এই টার্মটা কি হলো i0 হয়ে গেল। আগের মতো এই এর সাথে কম্পেয়ার করা, তাহলে i0 পাবো। তাহলে i0 জায়গায় যদি আমরা মান বসিয়ে দিই i1 স্কোয়ার প্লাস i2 স্কোয়ার বাই রুট 2, সুতরাং রুট i1 স্কোয়ার প্লাস i2 স্কোয়ার বাই 2। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। তাহলে ফের বললাম আমরা এইরকম যখন টার্ম থাকবে তোমরা এই টার্মে নিয়ে আসার চেষ্টা করবে, নিয়ে আসলে এখান থেকে সামনে যেটা থাকবে সেটা হচ্ছে i0, আর i RMS ইকুয়াল টু i0 বাই রুট 2 করে দিলে আমাদের আনসার চলে আসবে। এরকম অনেক অঙ্ক পাবে, এখানে i1 i2 আছে তো ওখানে হয়তো সংখ্যা দিয়ে থাকতে পারে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ i ইকুয়াল টু 3 sin ওমেগা টি প্লাস 4 cos ওমেগা টি, প্রবাহের RMS মান কত? এইখানে সেই RMS মান চেয়েছে, তাহলে i RMS ইকুয়াল টু কি i0 বাই রুট 2। তা আমাদের i0 টা ফাইন্ড করতে হবে, খুঁজে বার করতে হবে কিভাবে, না 3 sin ওমেগা টি প্লাস 4 cos ওমেগা টি। তা আগের বারে যখন করলাম এটা কেমন হতো না রুট ওভার এই এর সহগটা আর এর সহগের স্কোয়ার, আর আমি থিওরি করছি না, এইখানে কি আসবে সাইন ওমেগা টি প্লাস আলফা আসবে। এই আলফা কি হয় জানো, এই আলফা এটা যদি হয় তখন এই অতিভুজটা হয়ে যায় 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর এটা তো সাইন আছে তার মানে এখানে cos আসবে, মানে ভূমিটা হচ্ছে 3 আর এটা আছে 4, এখান থেকে এটা করতে হয়। তাই এইটার মান কত হবে i0, তাহলে রুট ওভার 3 স্কোয়ার আর 4 স্কোয়ার করলে 25 হবে, 25 ওমেগা টি প্লাস আলফা 25 রুট করলে হবে 5, সুতরাং i0 মান হচ্ছে 5 আর নিচে কত হবে রুট 2, তাহলে 5 বাই রুট 2 হবে কারেক্ট আনসার। তো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। তোমরা তাহলে আগের মতন বার করবে, এখানে সামনে i0 টা বার করতে বললে IRMS খুব ইজিলি পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি পরিবর্তী ভোল্টেজ V ইকুয়াল টু 3 sin ওমেগা টি প্লাস 4 cos ওমেগা টি ভোল্ট হলে এর RMS মান হবে কি? এর RMS এই VRMS চেয়েছে। VRMS কিভাবে না V0 বাই রুট 2, তা V ইকুয়াল টু কি আছে না 3 sin ওমেগা টি প্লাস 4 cos ওমেগা টি, তাহলে V ইকুয়াল টু কি রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 3 বাই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার sin ওমেগা টি প্লাস 4 বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার cos ওমেগা টি, এরকম। তাহলে V ইকুয়াল টু কত হবে, এখানে 5 sin ওমেগা টি প্লাস আলফা, তাহলে এইখানে V0 এর জায়গায় 5 আর নিচে হয়ে যাবে কি রুট 2। এইখানে যদি বলতো সর্বোচ্চ মান ম্যাক্সিমাম তখন হয়ে যেত 5 ভোল্ট, কিন্তু যেহেতু RMS বলেছে তাহলে 5 বাই রুট 2 হবে কারেক্ট আনসার, এখানে কোনো অপশন নেই, মানে সুতরাং এই কোশ্চেনটা ভুল রয়েছে, রং রয়েছে। যদি এখানে ম্যাক্সিমাম মান চাইতো V0 এর মান তাহলে হতো 5, এটা তোমরা খেয়াল করবে। নেক্সট কোশ্চেন কি বলছে, এলআর বর্তনীর ক্ষমতা গুণক 1 বাই রুট 3 এসি কম্পাঙ্ক দ্বিগুণ করলে ক্ষমতা গুণক কত হবে? আচ্ছা, এলআর বর্তনী ক্ষমতা গুণকে আমরা কি দ্বারা সূচিত করি, cos phi ইকুয়াল টু 1 বাই রুট 3। তা এইটাকে যদি আমরা প্রতিরোধ ত্রিভুজ দ্বারা আঁকতে যাই, cos phi যদি এটা phi হয় তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 1 আর অতিভুজ হচ্ছে এটা, তার মানে এটা কত রুট ওভার রুট 3 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার সমান কত হয়ে যাবে 3 মাইনাস 1 সমান রুট 2, তাহলে এটা সমান কত রুট 2। এইবার কম্পাঙ্ক যদি দ্বিগুণ করে দিই তখন ক্ষমতা গুণক কত হবে? আচ্ছা, এইটার মান হচ্ছে তোমরা যখন প্রতিরোধ ত্রিভুজ করেছো তো এইরকম যখন হয় এইটা হয় কি আর হয়, আর এটা হবে কি ওমেগা এল, আর এটা হয় রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, এটা হবে। তো ওমেগা এল এর মান বলেছে রুট 2, এখন আছে ওমেগা মানে কত আমরা 2 পাই এন ইন্টু এল রুট 2, তাই এর কম্পাঙ্ক দ্বিগুণ হয়ে যায়, মানে 2 পাই ইন্টু যদি 2n হয় ইন্টু যদি এল হয় এটা আলাদা, যেহেতু এন থেকে আমরা কম্পাঙ্ক দ্বিগুণ করেছি তাহলে এপারে যদি 2 গুণ করি তাহলে ওপারে 2 গুণ হবে, তার মানে 2 রুট 2 হয়ে যাবে। তার মানে 2 রুট 2 হয়ে যায়, মানে নতুন যে ছবিটা আসবে তাহলে তার এটা কত হচ্ছে 1, এটা হবে 2 রুট 2, আর এটা তখন কত হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে তাহলে 2 রুট 2 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, সুতরাং 2 রুট 2 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 2 2 4 আর 2 8, তার মানে 8 আর 1 9 মানে এইবারে রুট এইটা মানে তাহলে কত হবে রুট 9 মানে 3, তখন তাহলে cos phi কত হবে, cos phi ইকুয়াল টু আমরা জানি কি সেই আগের মতো r বাই জেড, তাহলে জেড এর মান কত হচ্ছে 3 আর r এর মান এখানে কত এই নিচেরটা এর সাথে তুলনা করো তাহলে 1 বাই 3, সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। তাহলে আমি বলে দিচ্ছি তোমরা যদি এই ত্রিভুজটা আঁকতে পারো, ত্রিভুজটা এঁকে এটা বার করে নেবে, নিয়ে এটাকে দ্বিগুণ করবে, করলে তখন অতিভুজটা কত হবে সেটা দেখে নিলে,
আর আর বাই জেড করে নেবে, মানে ভূমি বাই অতিভুজ, সুতরাং তোমরা পেয়ে যাবে 1/3। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, I = 5√2 sin 100 পাই টি এ মানে অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা RMS মান কত? তো I RMS = কি হয় I0/√2। তো 5√2 আর নিচে হচ্ছে √2, √2 কেটে যাবে, কেটে গেলে হবে 5 অ্যাম্পিয়ার। কিভাবে এটা বুঝলাম I0? না, I হয় I0 sin ওমেগা টি। এইখান থেকে তোমরা এটার সাথে কম্পেয়ার করা, 5√2 sin 100 পাই টি কম্পেয়ার করালে দেখো I0 = 5√2 আসবে। সুতরাং অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি পরিবর্তী তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রা I = I0 sin ওমেগা টি, প্রবাহের RMS মান কত হবে? সিম্পল সূত্র, I RMS = কি হবে I0/√2। অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, এল ও আর দ্বারা যথাক্রমে আবেশক ও রোধককে প্রকাশ করা হলে L/R এর মাত্রা সংকেত কি হবে? তো আমরা জানি কি L/R, এটা তো E = আমরা জেনে রেখেছি যে সূত্রটা হয় L/dI/dt। একক হিসাবে আমরা যদি করা যায়, এটা হচ্ছে ভোল্ট এককে আসে, এল এর এককটা আমরা বার করব, মানে এল ওই ভোল্টেজ দিয়ে কি আসে সেটা আমরা বার করব। এইখানে হয়ে যাবে অ্যাম্পিয়ার আর এইখানে হয়ে যাবে কি সেকেন্ড। তো এল = কি ভোল্টেজ ইন্টু সেকেন্ড বাই অ্যাম্পিয়ার। তো এইখানে ভোল্টেজ সেকেন্ড আর নিচে অ্যাম্পিয়ার আসবে, আর আর এর একক হচ্ছে ওহম। এবার আর আবার V/I হয়, তার মানে ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার। তো ভোল্টেজ ইন্টু সেকেন্ড আর অ্যাম্পিয়ার, আর এইখানে হয়ে যাবে ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ ইন্টু সেকেন্ড অ্যাম্পিয়ার ইন্টু ভোল্টেজ ইন্টু ওপরে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ভিভি কেটে যাবে, থাকবে কত এস। তোমরা অ্যাম্পিয়ার ইন্টু ওম এইখান তো করতে পারো, V = IR, ভি এই দুটো হয়ে যাবে IR, তাহলে ভিভি কেটে যাবে, হয়ে যাবে সেকেন্ড। তা এটা হয়ে যাবে শুধু টি, তার মানে কোনটা হবে m⁻0 L⁻0 T⁻1। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। L/R এর তাহলে মাতৃ সংকেত হবে শুধু টি, মানে টাইম, সেটা কার সাথে সমান? m⁻0 L⁻0 T⁻1। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যদি L স্বাবেশাঙ্ক আর রোধ হয় L/R এর মাত্র সংকেত কি হবে? টি হবে, আগে করিয়েছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, কোনটির মাত্র সংকেত সময় মাত্রা সমান নয়? আচ্ছা, L/R এটা তো হবে, CR এটা তো হবে, এটা তো হয়, আর √LC কিভাবে হয় আমি বোঝাচ্ছি। আমরা জানি কি টু ফ্রিকোয়েন্সি LCR এর দেখবে একটা সূত্র রয়েছে 1/2 পাই √LC। তো √LC সমান কত হবে? 2 পাই F। আবার F = কত? 1/T। সুতরাং এটা হয়ে যাবে T/2 পাই। তাহলে এর একক তো এই তো টাইমের সাথে হচ্ছে, সুতরাং অপশন ডিটা হবে কারেক্ট অপশন। আর এটা কেন হবে না তাও দেখিয়ে দিচ্ছি। CR তো CR, এই যে সি আছে, কিউ সমান আমরা কি CV জানি, তাই না? তাহলে Q/V ইন্টু আর, আর V = IR শিখেছি, তাহলে 1/I = কি R/V, তাহলে Q/I, আর I = কি Q/T, তাহলে T = কি Q/I। সুতরাং এই Q/I সমান কি হয়ে যাবে? টি হয়ে যাবে, যেটা টাইমের মাত্রা সমান হয়ে যাবে। সুতরাং এটা হবে না, বি অপশন হবে না, সি অপশন হবে না, অপশন ডিটা হবে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 8 E = 200 sin 314 TV। এক্ষেত্রে RMS ভোল্টেজ ও উৎসের কম্পাঙ্ক কত হবে? তা VRMS = কি হবে? V0/√2। তাহলে 200 আর এটা হচ্ছে √2। তো তোমরা যদি করণীয় নিরসন করো, এখানে তাহলে √2 আর এইখানে যাবে, আর এর টোটাল আসবে কত? 2 আর 200 কাটাকাটি করলে হবে হচ্ছে 100। সুতরাং 100√2, তাহলে 100 ইন্টু 1.414, তাহলে কাটাকাটি করলে কত হবে? এখানে নিচে 1000, তো 141.4। 100 মানে অপশন বিটা হচ্ছে, বি হতে পারে আর ডি হতে পারে। আমরা ফ্রিকোয়েন্সিটাও বার করব, এত ভোল্ট, তাহলে কম্পাঙ্ক আমরা বার করতে গেলে এর সাথে আমরা কার কম্পেয়ার করাবো? যদি সেকেন্ড টার্মে করা হয়, E = 200 sin 314T। আমরা সূত্র কি জানি যে পরিবর্তী প্রবাহের তড়িৎচালক বল E = E0 sin ওমেগা টি। তো দুটো যদি কম্পেয়ার করা হয়, তাহলে ওমেগা = কত হবে? 314 পাবো, আর ওমেগার মান কত? 2 পাই N, সেটা সমান কত? 314। তাহলে N = কত? 314, নিচে হচ্ছে 2 আর পাই। তো 314 আর 2 ইন্টু 3.14, এটা দশমিক উঠে গেলে উপরে যাবে 100, তাহলে এটা কেটে যাবে, আর 2 আর 100 কাটাকাটি করলে হবে হচ্ছে 50। সুতরাং 141.4 ভোল্ট আর 50 হার্জ যেটা আনসার আছে সেটা হবে রাইট অপশন। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, অনুরূপ প্রশ্ন, একটি পরিবর্তী তড়িৎচালক বলের মান E = এটা দেওয়া রয়েছে, এর কম্পাঙ্ক ও কার্যকর মান, মানে এখানে যেহেতু কার্যকর মান বলতে আমরা যখন বুঝতে পারবো না, তখন এখানে একক কি আছে সেটা আমরা বার করবো। তা কার্যকর মান বলতে ফার্স্ট দেখো আমি এক একটা করাচ্ছি। E = 200 sin 400 পাই টি, তা এর সাথে কার কম্পেয়ার করাবো? E = E0 sin ওমেগা টি। এর যখন কম্পেয়ার করাবো, তাহলে আমরা অ্যাকচুয়াল বার করতে চাচ্ছি কি এই কার্যকর মান, মানে কি ERMS।
সমান কি E0/√2। তাহলে কম্পেয়ার করলে E0 সমান কত 200 আর নিচে হচ্ছে √2। তাহলে 200/√2 করলে তোমরা জানো 200 × √2 আর নিচে হবে কত 2। সো 100√2 হবে এত ভোল্ট, মানে 100√2 কার মধ্যে রয়েছে, ডি এর মধ্যে রয়েছে আর এ এর মধ্যে রয়েছে, তাই না? তা এইবারে আমাদের এখানে কম্পাঙ্ক বার করবো। যখন এদের সাথে এর কম্পেয়ার করাবো, ওমেগা সমান কত হচ্ছে 400 পাই। তো ওমেগার জায়গায় আমরা কি মান বসাবো 2πn, আর এখানে হচ্ছে 400 পাই। তো পাই কেটে যাবে, তাহলে এন এর মান কত হবে 200। সুতরাং তাহলে কম্পাঙ্ক 200 হার্জ, তার মানে এটা 200 কিলো হার্জ আছে, হবে না? সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এইবার আমি সেকেন্ডটা করাচ্ছি, E = 200 sin 1000t। এখানে সেই সেম হবে E0 sin ওমেগা টি। যদি আমরা কম্পেয়ার করাই পরিবর্তী প্রবাহের তড়িৎচালক বলের যে সূত্র, তাহলে ERMS = কি E0/√2। তার মানে E0 কত 200/√2, আর 200/√2 করলে 100√2 হবে। তাহলে এখান থেকে তার RMS মান পেয়ে যাচ্ছি। তাহলে 100√2 কোনটা রয়েছে? আচ্ছা, এইখানে এরা কোথাও একটা গুলিয়েছে, সুতরাং 100√2 হওয়া উচিত। আর একটা হবে কি ওমেগা সমান 1000t, ওমেগা শুধু ওমেগা হবে 1000। তাহলে ওমেগার মান কত হবে 2πn × 1000। তাহলে n = কি 500/π। তো 500/π যখন হবে, আচ্ছা 500/π বলে একটা রয়েছে তো, হ্যাঁ 500/π, এই তো আর করার দরকার নেই, 500/π হার্জ। সুতরাং এইটা হয়ে যাবে কি একটা অপশন, একটু মানে অপশন ঠিক আছে কিন্তু উত্তরেটা ভুল হয়েছে, এটা হচ্ছে 100√2 হয়ে যাবে যদি এটা 200 হয়। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 1.41 অ্যাম্পিয়ার সৃষ্টমানের কোনো পরিবর্তী প্রবাহ এসি সাহায্যে একটি তারকে গরম করা হলে সমহারে ওই তারকে গরম করার জন্য যে সমপরিমাণ ডিসি প্রয়োজন। দেখো যে সমপরিমাণ ডিসি প্রয়োজন, এটা কিভাবে বার করব না, এই 1.41 যে অ্যাম্পিয়ার রয়েছে সৃষ্টমান, তার মানে কি এটা হচ্ছে I0 1.41। তাই এর সমহারে যখন ডিসি বার করতে হবে IRMS বার করতে হয়। IRMS = কি না I0/√2। তো 1.41 আর √2 হয় 1.41, সুতরাং এখানে কেটে গিয়ে থাকবে 1 অ্যাম্পিয়ার। সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, 10 একটি প্রত্যাবর্তী বর্তনীতে ব্যবহৃত তড়িৎচালক বলের কম্পাঙ্ক যদি n হয়, তবে তার ক্ষমতা ও কম্পাঙ্কের উপর যেভাবে নির্ভর করে তা হবে, আমরা ক্ষমতার সূত্র জানি কি P = I0/√2 E0/√2 × cos phi, এটা ক্ষমতার সূত্র জানি। তো এখানে কোথাও n এর উল্লেখ নেই, n এর কোনো উল্লেখ নেই কম্পাঙ্কে। সো এখানে কম্পাঙ্ক নির্ভর করবে কার উপর না, কম্পাঙ্ক নির্ভর করে এই ক্ষমতার উপর না, মানে ক্ষমতা কম্পাঙ্কের উপর নির্ভর করে না। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট অপশন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটি শ্রেণী সংযোগে আর এল ও সি আছে, এই সংকেতকে এত মানের একটি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হবে, তাহলে বর্তনীর প্রতিরোধ কত হবে? তাহলে এলসি আর বর্তনীর ক্ষেত্রে না আমরা প্রতিরোধ কি জানি যে জেড, মানে প্রতিরোধকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এইটা সমান এটা কি হবে R² প্লাস ω/L মাইনাস 1/ωc এর হোল স্কয়ার। তাহলে সমান কত আর, তাহলে আর বলতে এখানে কি রয়েছে 400 ওম। ওমেগার মান কত, ওমেগার মানটা এইখান থেকে বার করবো। তাহলে E = E0 sin 2000t আর E = E0 sin ωt। তো এটার সাথে যখন ওমেগা কম্পেয়ার করাবো, তাহলে ওমেগার মান কত হচ্ছে 2000। তাহলে ওমেগা = কত 2000। তাহলে 400² প্লাস এইখানে কত 2000, এল কত 100 মাইক্রো হেনরি। সুতরাং 100 × 10⁻⁶, 100 × 10⁻⁶ মাইনাস 1 আর এখানে সি 1 মাইক্রোফ্যারাড 10⁻⁶ ফ্যারাড, সুতরাং 10⁻⁶। এটা এদের কি হবে স্কোয়ার হবে। তো 400² প্লাস, তাহলে এখানে 3টে 4টে 5টা আর এখানে 10⁻⁶, সুতরাং 2/10 হবে একটা, আর এইখানে 3টে আর এইটা আছে, তার মানে 2 × 10⁻³ এর হোল স্কোয়ার। 400² প্লাস, তাহলে 2/10 মাইনাস ওপরে 1000 যাবে আর নিচে 2 এর স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 400² এটা কত হবে 0.2 আর ওটা 500 এর স্কোয়ার। এইবার এইখানে কি হবে, এইখানে দেখো 0.2 তো 500 আছে না, এটাকে আমি ধরে নিচ্ছি প্রায় 500-র মতো। তাহলে 400² আর যদি 500ই ধরে নিই, মানে কাছাকাছি তো মান আসবে না। তাহলে এক হচ্ছে 1600 আর এক 25, তার মানে এইখানে 1600 আর 25 আর দুটো শূন্য হবে, হ্যাঁ মোট 4টে করে শূন্য হবে। তাহলে 6×5 = 11, 2 1 3 1 4, 1 2 3 4। সুতরাং এইখানে করছি তো √4 1 1 2 3 4, তাহলে √41 × 100। √41 এর মান কত হয়, 6 হলে 36 হয়, 7 হলে 49, মানে 6.5 টাইপ ধরতে পারো ইন্টু 100, তার মানে 650 ওম এইরকম একটা আসছে। তো 650 ওম এখানে কোনো অপশন নেই, কাছাকাছি কোনো অপশন নেই, সুতরাং এইটা ভুল আছে।
এই অপশন, এখানকার অপশনগুলো ভুল আছে, তোমরা এটা ক্যালকুলেশন করে বাড়িতে দেখবে, এই 650-এর কাছাকাছি হবে। এটা 1 নম্বর গেল। 2 নম্বরে কি, তড়িৎ প্রবাহের শীর্ষ মান কি? তো I0 এটা কত? তাহলে এইখানে এটা ভি রয়েছে, তার মানে I0 ইকুয়াল টু কি V0/R। তাহলে V0 এর মান এইখান থেকে পেয়েছি V0/E0। E0 এর মান কত? এখানে 225 ছিল, সুতরাং 225। আর আর এর মান কত? 400। তো কাটাকাটি করবো, 5 4 20, 21 22, 5 5 25, আর 5 8 40, 0, 5 9 45, আর 5 16 80, সুতরাং 9/16। দশমিক নিলাম, 0, 16 5 80, 1 0 10, দশমিকের জন্য 0, 16 6 96, তাহলে 4.0, 2 32, তাহলে 0.562, এইরকম 0.562 এইরকম আনসার আসা উচিত। তো এখানে কোনো আনসারও আসেনি, সো 2-এর ও কোনো আনসার মিলছে না, সুতরাং এই কোশ্চেনটা ভুল রয়েছে। I ইকুয়াল টু 0.562, কিন্তু 0.562 কোথাও নেই। নেক্সট কোয়েশ্চেন কি, 12টা বলেছে যে একটি এলসিআর শ্রেণী বর্তনীতে L 2 হেনরি, C 32 মাইক্রোফ্যারাড এবং R 10 ওহম বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক মানে ওমেগা আর এর মান বলেছে। তাহলে ওমেগা আর ইকুয়াল টু কি ছিল? 1/√LC। এখানে ওমেগা আর হলে একটা আলাদা হবে, আর অনুনাদি কম্পাঙ্ক আলাদা হবে। যদি বা এখানে ওমেগা আর এর মান বলেছে, আমরা ওমেগা আর এর মান বার করবো। তাহলে 1/√R, L হচ্ছে 2, আর C কত? 32 × 10⁻⁻6, তাহলে 64 × 10⁻⁻6, সো 1/8 × 10⁻⁻3, তাহলে উপরে 1000/8, সুতরাং 125 র্যাট পার সেকেন্ড। তো 125 র্যাট পার সেকেন্ড হবে, এখানে হার্জ হবে না। যদি হার্জে আসে এইখানে তখন 2πn ইকুয়াল টু 1/√LC হয়ে যাবে। তাহলে n ইকুয়াল টু 1/2π × √LC এটা হতো তখন। এটা হার্জে আসবে না, এটা র্যাট পার সেকেন্ড হবে। আর কিউ গুণকের মান কি জানি? নাম আর এল মানে আবেশকের রোধ বাই আর, রোধকের রোধ। তাহলে এইখানে যদি ওমেগা এল আর নিচে আর বসায়, তাহলে সেটা থেকে কিউ গুণকের মান পাবো। তাহলে ওমেগার মান, এল এর মান আছে, আর এর মান রয়েছে, তো কোনো এখানে সাইন ওয়েভ নেই, সেখানে ওমেগার মান নেই, কিন্তু এইখান থেকে একটা ওমেগার মান পেয়েছি 125, এটা বসাবো। তাহলে ওমেগার মান কত? 125, এল এর মান কত? 2, আর নিচে আর এর মান কত? 10, তাহলে 2 5 10, 125/5, 5 2 10, 5 5 25, সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অপশন। কিউ গুণকের মান হবে তাহলে 25, আর ওমেগা আর এর মান হবে 125 র্যাট পার সেকেন্ড। এখানে হার্জ হবে না, হার্জ হলে 1/2π তে ভাগ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এলসিআর বর্তনীর সঙ্গে 230 ভোল্ট এসি যুক্ত আছে, যেখানে এল ও সি রোধের মান 0। তাহলে উৎসের কোন কম্পাঙ্কে বর্তনীতে অনুনাদের সৃষ্টি হয়? কোন কম্পাঙ্ক বলেছে? তো ওমেগা সমান কি জানি? √LC, 2πn ইকুয়াল টু 1/√LC। তাহলে n ইকুয়াল টু কত? 1/2π√LC। তো 1/2π √0.405, আর c এর মান কত? 25 × 10⁻⁻6। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? তাহলে 1/2π ইন্টু, তাহলে 400, এটা 405 আছে, 400 ধরে নিচ্ছি, 10⁻⁻, আচ্ছা 400/400 এখানে ধরে নিচ্ছে 1000, 400/1000, আর 25 × 10⁻⁻6, তাহলে 0 0 কাটলো, তাহলে 1 2π, 4 রুট করলে, √4 করলে 2 হবে, 25-এর হবে 5 × 10⁻⁻3, আর √10 সেটা উপরে চলে যাবে, √10। তো যখন ক্যালকুলেশন হবে তখন √10 এর মান কত? তাহলে 3 পয়েন্ট মানে 9 হলে 3 হতো, আর নিচে হচ্ছে 2 × 3 × 2 5 10 × 10⁻⁻3, তাহলে 3 3 কেটে যাবে, তাহলে উপরে 1000 আর নিচে 2 × 10, তার মানে হয়ে যাচ্ছে 50 হার্জ। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। তাহলে কিভাবে হলো আমি বলে দিই ফের, যে 2π ইকুয়াল টু n × 1/, তাহলে 1/2π √LC মান বসাবো। তো এখানে তোমরা এইসব ক্যালকুলেশন দেখে ঘাবড়াবে না, একে ছোট ছোট করে নিয়ে আসবে, কেটে কেটে নিয়ে আসলে দেখবে লাস্ট অব্দি এসে যাবে 50 হার্জ। এটা ক্যালকুলেশনটা দেখবে, দ্বিতীয়বার বুঝতে পেরে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি বর্তনীতে পরিবর্তী বিভব E0 sin ωt প্রয়োগ করে প্রবাহ I0 sin ωt প্লাস π/2, মানে কি I0টা π/2 দশাকোণে এগিয়ে গিয়েছে। তাহলে ক্ষমতার মান কত? ক্ষমতা ইকুয়াল টু P ইকুয়াল টু কি জানি আমরা? I/I0/√2 E0/√2 cos φ। তো এই φ এর মান যদি π/2 হয়, কারণ কি এর দেখো নেই, আর এর আরেকটা আছে π/2, সুতরাং φ ইকুয়াল টু কত? π/2, তো cos φ/2 এর মান কত হয়ে যাবে? 0, সুতরাং I0/√2 E0/√2 × 0, সো P ইকুয়াল টু 0, সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি এসি বর্তনীতে V ইকুয়াল টু এত এবং I ইকুয়াল টু এত হলে ক্ষমতার অপচয় কত হবে? ক্ষমতার অপচয় মানে P ইকুয়াল টু I0/√2 × E0/√2 × cos φ,
আর cos ফাইয়ের মান কত? ফাইয়ের মান বলেছে π/3। তো cos π/3, π/3 মানে হচ্ছে তোমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান হাফ। I0 এর মান কোনটা? 100, সামনে যেটা থাকবে I0/√2। E0 এর মান কত? 100, E0/√2। আর cos ফাইয়ের মান π/3 এর মান হচ্ছে 1/2। তো 100 ইন্টু 100, নিচে 2 ইন্টু 2, তাহলে 2 50 আর 2 50। সুতরাং 5 5 25, দুটো শূন্য, এত ওয়াট। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এলসিআর বর্তনীর অনুনাদের ক্ষমতা গুণকের মান হয়। ক্ষমতা গুণক, ক্ষমতা গুণক কাকে দ্বারা প্রকাশ করতাম? cos ফাই। cos ফাই ছিল আমাদের ক্ষমতা গুণক। তা এলসিআর বর্তনীর ক্ষেত্রে অনুনাদে ক্ষমতা গুণক, অনুনাদে কি হতো? ওমেগা এল আর 1/ωc সমান হয়ে যেত। তাহলে তখন আমরা cos ফাই ইকুয়াল টু জানি কি r/z। তা আর জেড এর মান কত হতো? r² প্লাস ওমেগা-এল মাইনাস 1/ωc এর হোল স্কোয়ার। তা এটা তো শূন্য, সুতরাং শুধু পড়ে থাকবে কি 1। তাহলে cos ফাই এর মান হয়ে যাবে কি 1। সো ক্ষমতা গুণকের মান হয়ে যাবে 1। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি এসি বর্তনীর তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ ও বিভবের রাশিমালা I = 10 sin 314t আর V 200 sin 314t ভোল্ট। তড়িৎ বর্তনীর একটি পূর্ণচক্রের গড় ক্ষমতা P = তাহলে কি I0/√2 E0/√2 ইন্টু cos ফাই। আচ্ছা, এখানে কি দশা পার্থক্য রয়েছে? তাহলে ফাই এর মান কত? নেই, যেহেতু 314টি, এরও 314টি, তাহলে শূন্য। তার মানে cos ফাই এর মান হয়ে যাবে শূন্য। আর I0 এর মান কত হবে? 10/√2। আর E0 এর মান কত হবে? 200/√2। সুতরাং 200 ইন্টু 0/2, সুতরাং 1000 ওয়াট। তাহলে 1000 ওয়াট, অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট ও 50 হার্জ সরবরাহ লাইনে সংযুক্ত, তাহলে তড়িৎ বিভবের শীর্ষমান কত? আচ্ছা, এইগুলো কি দেয়া থাকে? এইগুলো হচ্ছে RMS মান দেয়া থাকে। তাহলে VRMS কত? 220। তাহলে VRMS = V0/√2। তাহলে V0 তাহলে VRMS মান কত? 220। তাহলে 220 ইন্টু √2, এটাকে ক্যালকুলেশন করো, 311 ভোল্ট হয়। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? E = এত ভোল্ট তড়িৎচালক বলের বর্গসাধ্য গড় মান। তার মানে কি? আমাদের ERMS এর মানটা চেয়েছে, সুতরাং E0/√2। তা E0টা কিভাবে বার করবো? প্রথমটা স্কোয়ার আর দ্বিতীয়টা স্কোয়ার, সুতরাং 8√2 এর স্কোয়ার প্লাস 6√2 এর স্কোয়ার। তো 64 ইন্টু 2, তাহলে 64 ইন্টু 2 করলে 4 2 8 আর 6 2 12, তাহলে 128। আর এটা হয়ে যাবে 36 ইন্টু 2 মানে 72। তার মানে 8 2 10 0, 7 2 9 10, আর এটা হয়ে যাবে 200। সুতরাং √200। তো √200 আর নিচে হয়ে যাবে 2, রুটের ভিতর সব হয়ে গেলে তাহলে হবে হচ্ছে 100 মানে 10। সো ERMS এর মান কত? অপশন সি ইজ দ্য রাইট অপশন। তাহলে এখানে E0 এর মানটা বার করে নেবো, মানে প্রথমটা স্কোয়ার আর দ্বিতীয়টা স্কোয়ার করে বার করে নেওয়ার পরে এখানে ERMS = কি E0/√2, এটা করলে ক্যালকুলেশন চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন বলছে ওহম এইরকম একটা রয়েছে, এখানে 12 ওহম এটা হচ্ছে আর এর মান রয়েছে, আর 14 ওহম প্রতিবাধা সম্পন্ন একটি ধারক, মানে ধারক রয়েছে মানে 1/ωc, আর এত আবেশাঙ্ক বিশিষ্ট একটি আবেশক, এইটা কি এল এর মান দেওয়া রয়েছে। এত ভোল্ট এত হার্জ একটি প্রত্যাবর্তী তড়িৎচালক বলের সঙ্গে লাগানো হলো, তাহলে ওহম এককে আবেশীয় প্রতিবাধা। তাহলে ফার্স্ট 1 নম্বরে কি হবে? 1 নম্বরে আমি এখানে দুটো অপশন রেখেছি, পরেরটা থাকবে ওহম এককে আবেশীয় প্রতিবাধা। আবেশীয় প্রতিবাধা মানে কি? ওমেগা-এল। তো ওমেগার মান কত? এখানে 50 হার্জ বলা আছে, সেটা কার? এন এর মান। ওমেগা সমান কি আমরা জানি কি? 2πn ইন্টু এল। তো 2π এন এর মান কত? 50, আর এল এর মান কত? 0.1। সুতরাং 100π ইন্টু 0.1, তাহলে এটা দশমিক উঠে যাবে, এটা শূন্য। সুতরাং 10π। 10π মানে কত? 10 ইন্টু 3.14। সুতরাং 31.4 এফ। সো একের দাগেরটা তাহলে অপশন বি এরটা এফ রয়েছে, সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দুয়েরটা কি বলছে? ওহম এককে প্রতিঘাতের মান কত? ওহম এককে প্রতিঘাতের মান, তাহলে পুরো ক্যালকুলেশন করতে হবে। এলসিআর বলেছে, তাহলে মোট প্রতিঘাত Z = √r² প্লাস ওমেগা-এল মাইনাস 1/ωc স্কোয়ার। তো আর এর মান কত? আর এর জায়গায় কত বসবে? 12 স্কোয়ার মানে 144। ওমেগা-এল কত? 31.4, আর 1/ωc এর মান হচ্ছে 14 এর স্কোয়ার। তাহলে 31.4 থেকে যদি 14 বাদ যায় 17.4, তো মানে √144 প্লাস 17.4 এর স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে তাহলে 144 আর 17 যদি স্কোয়ার করা যায় 16,256, 289, তার মানে 289 আর 144, তাহলে 9 4 13 3 হাতে 1, 8 4 12, 1 13, 2 3 4, সুতরাং √433। এখানে 0.4টা নিচ্ছি না, আর একটু বেশি আসবে যদি, বা 433 মানে 400 হলে 21 হয়, 33 মানে আরো বেশি হবে
মানে এইখানে ধরো 400 মানে 20 হয়, তার মানে 21 আসবে। তার 21 কোনটা আছে? অপশন ই। তো এইখানে 2 এর দাগের ইটা হচ্ছে, তার মানে অপশন ইজ দ্য রাইট অপশন। 2 এর দাগের ই মানে অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট আরো দুটো রয়েছে, তিনটে রয়েছে। বলছে তিনেরটা কি হবে? অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহের মান কত হবে? আই ইকুয়াল টু আমরা কি জানি না V0/R। তাহলে V0 এর মান কত? 200। আর আর এর মান টোটাল এই 21.13। এটা জানলাম যে 21 যদি ভাগ করা যায় তাহলে সেটা কত হবে না 20। 200কে যখন 20 100 হয়, আর 200 মানে কি 10 হওয়ার কথা, তার মানে 21 হলে 9 সামথিং আসবে। সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অপশন। তো 3-এর দাগেরটা কত হবে? 3-এর দাগেরটা সি অপশন রয়েছে, সুতরাং সি হবে। এটা হচ্ছে 3। ওহো, এটা তো আই ছিল, এটা 3। 4-এরটা কি বলছে? তড়িৎ প্রবাহ বিভব প্রভেদের মধ্যে দশা পার্থক্য কত? এইখানে দশা পার্থক্য cos ফাই সমান R/Z, এটা জানি। আর এর মান কত? আর এর মান 12, আর জেড এর মান টোটাল জেড যেটা বার হয়েছিল সেটা কত এসেছিল না আগেরটার আসলো যেটা, এটা 21 মানে 21.13। তার ধরি 21ই ধরে নিই, তাহলে 12 একে 21 দিয়ে যদি আমরা ভাগ করে দিই 0.0, 21 5 এই 21 5 যাবে 10 15, সুতরাং 0.5 এইরকম আসছে। তাহলে 0.5 তার মানে 5/10। এখানে তোমাদের ট্যানে চেয়েছে, তাহলে এইখান থেকে যদি এটা করি তাহলে ভূমি এটা, অতিভুজ এটা, সুতরাং এটা কত? √10² - 5²। তাহলে যোগফল ইন্টু বিয়োগফল 15 × 5 মানে 75, √75। 75 মানে 7 8, মানে ধরো কত যাবে? 8 হলে 64, 9 হলে 81, মানে 8.5 ধরে নিচ্ছে। তো tan phi ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে? এখানে phi 8.5 ডিভাইডেড বাই 5। সুতরাং 5 17 85, তাহলে 1.77 আসছে। তাহলে 1.7 মানে কি এটা। সুতরাং 4-এরটা এইচ হচ্ছে, 4-এর কোশ্চেনে এইচ tan ইনভার্স 1.45। আচ্ছা, এইখানে তো আমরা কম ধরেছি, কম ধরার জন্য এইখানে বেশি আসবে। তাহলে এইখানে বেশি আসলে এটা বেশি আসবে, মানে 1.7 হবে না, আরো কম হবে। অ্যাকচুয়ালি এখানে তো আমি এক্স্যাক্টলি সঠিকভাবে তো ক্যালকুলেশনটা করি না, আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট ধরে নিয়েছি। সুতরাং এইখানে দেখো 4-এর দাগের কোনো এইচ এর অপশন নেই, কিন্তু বির অপশনটা আছে tan ইনভার্স, সুতরাং অপশন বি ইজ দ্য রাইট আনসার হবে। বি এর বিটটা হবে রাইট আনসার। এবার 5-এরটা দেখো, ভিএল আর ভিসির মধ্যে সম্পর্ক কি? একটু আগে আমরা ওমেগা এল বার করেছিলাম। ওমেগা এল সমান কত না 10 পাই এসছিল। 10 পাই মানে কত? 31.4। এটা তখন আর এল, আর আর সি এটার মান কত? 14 ওহম। সুতরাং ভিএলটা কি হয়ে যাবে? বেশি হবে ভিসির তুলনা। তাহলে ভিএলটা ভিসির তুলনায় বেশি হবে। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। সো 5-এর দাগের অপশন ডি হবে রাইট অপশন। 5-এর দাগের অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? বলছে ডিসি অ্যামিটারের সাহায্যে পরিবর্তী প্রবাহের অভিমুখ পরিমাপ করা যায় না, কারণ আচ্ছা ডিসি প্রবাহ বলছে ডিসি অ্যামিটারের সাহায্যে পরিবর্তী প্রবাহ। তার পরিবর্তী প্রবাহ কেমন হয়? এইরকম হয়। এর কারণ কি? পরিবর্তী প্রবাহ ডিসি অ্যামিটারের মধ্যে চলাচল করে না। না, এটা তো হবে না, এটা কারণ হতে পারে না। পরিবর্তী প্রবাহের অভিমুখ পরিবর্তন করে, এটা ঠিক আছে। একটি পূর্ণচক্রে তড়িৎ প্রবাহের গড় মান 0 হয়। তড়িৎ প্রবাহের গড় মান 0 বলে অ্যামিটার কি করে? অ্যামিটার হচ্ছে আই মাপতে সাহায্য করে। কিন্তু একটা পূর্ণচক্রে এইদিকে যদি আই পজিটিভ হয়, এইদিকে হয়ে যাবে নেগেটিভ, সুতরাং টোটাল আই কত হবে? 0 হয়ে যায়। সেই জন্য অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন হবে। এটা হবে কারেক্ট অপশন। একটি পূর্ণচক্রে তড়িৎ প্রবাহের গড় মান 0, সে মাপতে পারে না। নেক্সট কোয়েশ্চেন কি? একটি বাড়িতে ইলেকট্রিক মেইনে 200 ভোল্ট 50 হার্জ হলে এর তাৎক্ষণিক ভোল্টেজের সমীকরণ কত হবে? তা আমরা ভি ইকুয়াল টু কি জানি? V0 sin ওমেগা টি। তো এইটার মান কি দেয়া থাকে? এইটা হচ্ছে VRMS এর মান দেয়া থাকে। এটা কত? 200। তাহলে এটা কত হবে? V0/√2, সুতরাং 200। তাহলে V0 ইকুয়াল টু কত? 200√2। তাহলে এইখানে 200√2। আর সাইন ওমেগা টি, ওমেগার জায়গায় কত লিখবো? 2πn। সুতরাং 2π × 50, তাহলে 100 পাই। তাহলে 100 পাই টি, তাহলে 200 100 পাই টি। সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন কি? 21-এরটা বলছে এটা যখন হচ্ছে তড়িৎচালক বলে শীর্ষ মান কত? তাহলে E0 ইকুয়াল টু √3² + 4², সুতরাং 5। অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলছে তড়িৎচালক বলে RMS মান কত? তাহলে RMS ইকুয়াল টু কি? E0/√2, সুতরাং 5/√2। অপশন এ ইজ দ্য রাইট অপশন। 1 2 এবার 3 কোশ্চেন। তড়িৎচালক বলে দশাকোণ কত হবে? তাহলে তড়িৎচালক বলে দশাকোণ আমরা কি জানি? ফাই বার করতে হবে। তো ফাই ইকুয়াল টু এইখানে তোমাদের ফার্স্ট এটা টানতে হবে। তার মানে 3 অ্যাকচুয়াল কি আছে? E সমান 3 sin 3πt আর প্লাস 4 cos 3πt। সুতরাং 3/5, এখানে 5 গুণ হবে, হলে কত? sin 3πt
প্লাস 4/5 cos 3πt cos 3πt এইরকম একটা আসবে। সুতরাং এইটা হয় cos phi এর মান। তাহলে cos phi মানে কি, ভূমি বাই অতিভুজ মানে 5, তাহলে 3, এখানে হবে 4, এটা হচ্ছে phi। তো tan phi সমান কত, লম্ব বাই ভূমি 4/3, তো phi ইকুয়াল টু কি tan ইনভার্স 4/3। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন। এখানে দেখো বলেছে আবেশীয় প্রতিঘাত। আবেশীয় প্রতিঘাতের সূত্র কি, ওমেগা এল। ওমেগা ইকুয়াল টু কি 2πn এখানে এল এর মান কত 100 মিলি হেনরি। সুতরাং 100 ইন্টু 10⁻³ হেনরি ইকুয়াল টু 0.1 হেনরি। এন এর মান কত 50 হার্জ, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 50, আর এল এর মান 0.1। সুতরাং এটা দশমিক উঠে গেলে তাহলে 0, 10 কেটে গেল, 5 2 10, 10 পাই। তাহলে 10 পাইয়ের মান 10 ইন্টু 3.14, তাহলে এটা চলে যাবে 100, এটা তাহলে 31.4 এত ওম। সুতরাং ওমেগা এল এর মান হচ্ছে 31.4 ওম। অপশন এ ইজ দ্য রাইট আনসার। একদম সহজ ছিল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এল এর মান 1 মিলি হেনরি। এই তো আগেরটা করলাম, সেম আছে, মানে 31.4 ওম। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি, পরিবর্তী ভোল্টেজ ই ইকুয়াল টু 5 sin 2πt প্লাস 12 cos 2πt ভোল্ট হলে আরএমএস মান কত। আগে শীর্ষ মান বার করতে হবে। তাহলে শীর্ষ মান E0 ইকুয়াল টু কি হবে, এটা স্কোয়ার আর এটা স্কোয়ার। সুতরাং 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তো 25 আর 144, সুতরাং 196, সুতরাং 13 এটা হয়ে যাবে। তাহলে এর প্রথম হয়ে যাবে 13 ভোল্ট, এটার সাথে মিলছে, 13 ভোল্ট এটার সাথে মিলছে, এটার সাথে মিলছে। আরএমএস মান বার করতে হবে। তাহলে ই আরএমএস ইকুয়াল টু কি E0/√2, সুতরাং 13/√2, তো 13/√2 এটার ক্ষেত্রে হচ্ছে। আর কম্পাঙ্ক সমান আমাদের এইখানে ওমেগা ইকুয়াল টু কত আছে, 2π রয়েছে, আর ওমেগার জায়গায় আমরা কি বসাতে পারি, 2πn, আর এপারে 2π, তাহলে এই 2π কেটে যাবে, n ইকুয়াল টু কত হবে 1, সুতরাং 1 হার্জ। সো অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন কি বলছে, 50 হার্জ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পরে প্রবাহের অভিমুখ উল্টে যায়। এইখানে যদি কম্পাঙ্ক আমরা পরিবর্তী প্রবাহ দেখি, তাহলে 50 হার্জ আমরা কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক জানি কি 1/t, t ইকুয়াল টু 1/n। তো n এর মান কত 50 মানে তাহলে নিচের 2 আর উপরের 2 নিচে হয়ে যাবে 100, 0.02, তার মানে এই টাইমটা কত 0.02। কতক্ষণ পরে প্রবাহের অভিমুখ পাল্টে যাবে, তাহলে এর হাফ, সুতরাং 0.01 এত সেকেন্ড পরে প্রবাহের অভিমুখ পাল্টে যাবে এইখানটায় এসে t/2 এ। সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি রূপান্তরকের ট্রান্সফরমারে 220 ভোল্ট ইনপুট প্রয়োগ করা হলো, আউটপুট 440 ভোল্টের 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সংগৃহীত হল। যদি রূপান্তরকের দক্ষতা 80% হয়, রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলী দ্বারা অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহ মান। আমাদের যখন দক্ষতা বার করতে বলে তখন সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষমতা আর প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা ইন্টু 100% ইন্টু 100 করলে এখানে 80 আসে, তো এটা কেটে যাবে। তাহলে ভিএস আর ভিপি এটা হচ্ছে ইনপুটে প্রয়োগ করা হয়েছে, তার মানে এটা ভিপি, আর এটা হচ্ছে আউটপুট, তার মানে 440, আর ভিপির মান কত 220। আইএস এর মান কত, আইএস এর মান হচ্ছে, এটা হচ্ছে আউটপুটের 2 অ্যাম্পিয়ার, ও আচ্ছা এটা পি, তাহলে এখানে হবে কি আইপি ইকুয়াল টু কত 8/10, তাহলে এটা হচ্ছে 2, তো আইপি ইকুয়াল টু তাহলে 4 ইন্টু 10/8, তো 4 2 8, 10/2, সুতরাং 5 অ্যাম্পিয়ার হবে। সুতরাং অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহ প্রাথমিক কুণ্ডলীতে কত হবে 5 অ্যাম্পিয়ার। অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এলসিআর শ্রেণী সময়ে রাখা একটি এসি বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক এফ যদি বর্তনীটিতে ধারকত্বের মান প্রাথমিক মানের চতুর্গুণ করা হয়, তবে পরিবর্তিত অবস্থায় অনুনাদি কম্পাঙ্ক কত হবে। অনুনাদি কম্পাঙ্কের সূত্র এফ ইকুয়াল টু 1/2π√LC, তো ধারকত্বের মান প্রাথমিক মানের চতুর্গুণ করা হবে। সুতরাং আমরা লিখতে পারি না যে f2/f1 √2π√L কনস্ট্যান্ট, সুতরাং √C1/C2, যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক রয়েছে, তো f1 এর জায়গায় f, আর C1 এর জায়গায় যদি C হয়, C2 এর জায়গায় কত হবে চতুর্থ গুণ, মানে 4 গুণ হয়ে যাবে, তাহলে C কেটে যাবে। f2/f সমান কত 1 তাহলে √4 করলে 2, সো f2 ইকুয়াল টু f/2, সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ E ইকুয়াল টু E0 sin 100πt কত সময় পরে তড়িৎচালক বলের মান এর আরএমএস মানের সমান হবে। তো ERMS ইকুয়াল টু E0/√2, কত সময় পরে তড়িৎচালক বলের মান ERMS এর সমান হবে। তাহলে তড়িৎচালক বলের মান ERMS এর সমান হবে, মানে ইটা হয়ে যাবে ERMS। তার মানে আমরা সূত্র কি জানি, E ইকুয়াল টু E0 sin 100πt, তো এর জায়গায় কত বসাবো, তাহলে E0/√2 ইন্টু E0 sin 100πt, E0 কেটে যাবে, তাহলে sin 100πt, আর 1/√2 মানে কত sin π/4, তাহলে কম্পেয়ার করলে 100πt ইকুয়াল টু π/4,
তাহলে পাই পাই কেটে যাবে, তাহলে টি ইকুয়াল টু কত হবে 1/100, 4 ইন্টু 100, সুতরাং 1/400। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি এসি বর্তনীতে ওয়াটবিহীন প্রবাহ পাওয়ার শর্ত কি? ওয়াটবিহীন প্রবাহ কখন পাবো? টি ইকুয়াল টু মনে আছে I0/√2 হতো, E0/√2 হতো ইন্টু কস ফাই। তো ফাইয়ের মান যদি পাই/2 হয় তখন হচ্ছে ওয়াটবিহীন প্রবাহ। এটা তো এসি বর্তনীতে ওয়াটবিহীন প্রবাহ পাওয়ার সত্ত্বেও ফাইয়ের মান কখন পাই/2 হবে? না, যখন আর ইকুয়াল টু 0 হয়ে যাবে। কারণ আমরা জানি কি টোটাল প্রতিঘাত কত হতো R² প্লাস এখানে ওমেগা L মাইনাস 1/ωc এর হোল স্কয়ার। তাহলে এইটা যখন 0 হয়ে যাবে তখন ওমেগা L আর 1/ωc থাকবে। এখানে কারণটা হচ্ছে কেবলমাত্র রোধকের ক্ষেত্রে মানে ভি ও আই সমদশায় থাকে। তো এখানে এলসিআর না দিলে অন্য কিছু তোমরা বর্তনী ধরো, কোনো প্রবলেম নেই। শুধু রোধকের ক্ষেত্রে ভি ও আই সমদশায় থাকে, সুতরাং ফাই ইকুয়াল টু 0, আর কস ফাইয়ের মান তখন কত হয়ে যাবে 90 হয়ে যাবে, 0 বসালে 1 হয়ে যাবে। সেই কারণে এটা তখন পিটা থেকে যাবে, এখানে আমাদের 90 করতে হবে। তাহলে বাকি এল আর বর্তনী, সি আর বর্তনী সব কটার ক্ষেত্রে কি হতো, ফাই ইকুয়াল টু পাই/2 হতো। সুতরাং আরটা যদি 0 হয় তবে হবে এটা ওয়াটবিহীন প্রবাহ। সো অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি স্পন্দকের আবেশাঙ্ক ধারকত্ব হলো অনুনাদি কম্পাঙ্ক হার্জ এককে কত হবে? তাহলে হার্জ আমরা n ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার এলসি, তাহলে 1/2 পাই রুট ওভার এল এর মান কত 10⁻², আর সি এর মান কত 25 ইন্টু 10⁻6। তো 1/2 পাই 25-এর যদি আমরা বর্গ করি 5 আর 6 আর 2 8, সুতরাং 10⁻⁴। তো 1/পাই 5 2 10 ইন্টু 10⁻3, সুতরাং 1000/পাই এইরকম আসছে। তো 1000/পাই এটাকে ক্যালকুলেশন করলে এইটা যদি আমরা 3 ধরে নিই মানে 333 আসবে এইরকম একটা সামথিং। তো এইখানে তো 3 ধরা যাবে না, 3.14 ধরতে হবে, তার মানে আরো একটু কম আসবে। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন, 318 আসবে। নেক্সট কোয়েশ্চেন কি 30-এর কোয়েশ্চেনটা কি, একটি আদর্শ ট্রান্সফরমারের পাক সংখ্যা অনুপাত 10 যদি গৌণ কুণ্ডলিত প্রবাহ 10 অ্যাম্পিয়ার হয়, তাহলে প্রাথমিক কুণ্ডলিত প্রবাহ কত হবে? তার মানে পাক সংখ্যার অনুপাত মানে কি, প্রাইমারি কুণ্ডলী আর সেকেন্ডারি কুণ্ডলীর অনুপাত 10 বলেছে, আর এইখানে সেকেন্ডারি কুণ্ডলীর প্রবাহ 10 অ্যাম্পিয়ার। তো আমরা জানি কি না NP/NS এর সাথে আইটা ব্যস্ত অনুপাত হয়, তাহলে IS/IP। তো এইটার অনুপাত কত, এটা 10, IS এর মান কত 10, তাহলে IP। সো IP ইকুয়াল টু 10/10 ইকুয়াল টু কত 1। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। তাহলে আজকের এই অবধি থাকলো, এবং তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, যাতে তারা ও রায়মার্টিন করতে পারে, কোনো যেন প্রবলেম হয়। আর 1 মাস বাকি। আর বিষয়টা হচ্ছে তোমরা ভিডিওতে কোথায় কোথায় বুঝতে পারছো না এবং কি প্রবলেম হচ্ছে কমেন্টে জানাও, এবং ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, আর দুটো ভিডিওর মাধ্যমে আমরা পরিবর্তী প্রবাহ শেষ করব।